সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে। যারা আমরা দাঁড়িয়ে আছি সবাই আমরা একটু মেহেরবানি করে বসে পড়ি। শীতের রাত তো, বসতে দেখবেন ইনশাআল্লাহ ওয়াজটা ভালো লাগে। যাদের গুনাহ আছে বলে আমরা মনে করি এরা প্রত্যেকে আমরা বসে পড়ি, একটা লোক আমরা দাঁড়ায় না থাকি। আর যাদের গুনাহ নাই তারা মাহফিল শুনলেও হয়, না শুনলেও হয়। এরকম কেউ নাই যে আমাদের মধ্যে গুনাহ নাই। আমার নিজের গুনাহ আছে দেখি তো আমি বসছি ওয়াজ করতে, আপনাদের গুনাহ আছে দেখি আপনারা বসছেন শুনতে। সবাই আমরা বসে পড়ি, একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না মেহেরবানি করে। পিছনে অনেক ভাইরা দাঁড়ায় আছেন, এটা চরম অসুন্দর মাহফিলের মধ্যে এসে দাঁড়ায় থাকা। আমরা সবাই বসি, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সবাই আমরা বসার চেষ্টা করি। ইন্নাল হামদালিল্লাহ حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں
कलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। दुर्फिशानी ने तेरी कतरों को दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही। আজকের মুবারক মাহফিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জলসা ও ইসালে সওয়াবের আজকের মুবারক আয়োজনে আজকের এই মাহফিলের সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ, কাবিলুল ইহতিরাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালা কুরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলকে ধন্য করলেন, উপবিষ্ট হয়েছে সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সবাইকে অবনত চিত্তে বিনয় নম্রতার সঙ্গে আরো একটা বার নিবেদন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন। এখন সালামের উত্তর না নিলে গুনাহ হবে না, যেহেতু একবার আপনারা উত্তর নিয়েছেন। শুধুমাত্র মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আরো একটা বার সালাম নিবেদন করছি। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালো রেখে ভালোবেসে কোরআনের এই আলোকিত উজ্জ্বল বাগানে বসার তৌফিক দিলেন, মুনিবের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে পড়ি কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের কি শীত লাগছে খুব? ও মেঘ আছে আকাশে না? বৃষ্টি হয়েছে আজকে অনেক জায়গায়, কিন্তু বৃষ্টি হয়েছে। পাবনাতে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, কোরআনের কথাগুলো আল্লাহ তাআলা বলাবেন, এজন্য সুযোগ করে দিয়েছেন। কৃপণতা বাদ দিয়ে সবাই মিলে পড়েন তো আলহামদুলিল্লাহ। সবাই যেভাবে মাফলার পেঁচায় রাখছেন পড়বেন কেমনে? তারপরও তো আপনারা প্রশংসা করছেন মালিকের, খুশি না বেজার? আল্লাহ পাকের প্রশংসা আদায় করে এই মাহফিলের পূর্ণ বরকত হাসিলের লক্ষ্যে সকলে মিলে পড়ি নবীজির নামে একবার দরুদ এবং সালাম, পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? একজনও বাদ আছেন? কে বাদ আছেন হাতটা উঠান। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। সূরা জুমারের দুটি আয়াত তেলাওয়াত করছে, একেবারে শেষের দুটি আয়াত। আজকে ওই মাদ্রাসার 4 জন ছাত্রকে মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি। ও 3 জন গার্জিয়ানের টুপি টুপি পড়াইছি মনে হয় 4 জন না? এই জন্যই তো মুসাব্বা লাগছে। মাশাআল্লাহ।
তো তিনজন ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি, মাদ্রাসা যেহেতু হাফিজি মাদ্রাসা। সূরা জুমারের শেষের দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। وقالوا الحمد لله। সেদিন সব জান্নাতীদের জবানের ভিতরে শুধু থাকবে আলহামদুলিল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। প্রথম কাতারের ভিতরে প্রশংসাকারীদেরকে ডেকে ডেকে যিনি দাঁড় করায় দিয়ে খুশি বানায় দিবেন তিনি কে? তাহলে আপনার কি খুশি না বেজার? কাতার জানি কয়টা? প্রথম কাতারে থাকবে যারা প্রশংসা করবে জমিনের বুকে। জোরে করে আল্লাহু আকবার। আমাদেরকে জিজ্ঞাসা করলে কেমন আছেন, কয় হুজুর মাঝামাঝি। কেমন আছেন? কোন রকম। কেমন আছেন হুজুর? ব্যবসা ভালো যায় না। আর কিছু টাউট লোক কেমন আছে জিজ্ঞাসা করলে কেমন আছেন, কয় হুজুররাই এখন খারাপ, আমরা ভালো থাকি কেমনে? এরকম লোক আছে না নাই? আল্লাহর জমিনে যতদিন থাকবেন, আল্লাহর জমিনে যতদিন আপনি বাঁচবেন, আল্লাহর জন্য প্রশংসা নিবেদন করেন, জবান খুলে প্রশংসা আদায় করেন, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কি? আপনারা সবাই কি রাজি আছেন প্রথম কাতারে যেতে? তাহলে একটু জোরে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার কাছে তো মনে হয় মাদ্রাসার ছাত্রদের আওয়াজটাই বড় শোনা যাচ্ছে। ও সাউল পাওয়ালের আওয়াজ তো, এই জন্য আওয়াজটা বড় হয়ে গেছে। গেদাগের আওয়াজ তো, এই জন্য আপনারা সবাই মিলে একটু হিম্মত লাগায় জোর লাগায় বলেন তো আলহামদুলিল্লাহ। দেখছেন মাদ্রাসায় পড়ে ওরা কিন্তু লসে নাই। একেবারে প্রথম কাতারে যাওয়ার যে ট্রেনিং, সবাই মিলে কিন্তু আপনারা এই ট্রেনিং এ তাদের কাছ থেকে আগাইতে পারেননি। তাহলে লসে কি তারা না আপনারা? মাশাআল্লাহ। এখন অনেকে বলতেছে হুজুর একজনও লসে না, আমরা তো চেষ্টা করবেন। হাতে যদি হ্যান্ডকাপ পরায় দেয়, পায়ের ভিতরে যদি ডান্ডা বেড়ে লাগায় দেয়, গলার ভিতরে যদি ফাঁসির দড়িও চলে আসে, মুমিন কখনো ভেঙে যাবে না। আজাবান লিআমরিল মুমিন ইন্নামরহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় অবাক করা। মুমিন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, মালিকের শুকর গুজারি ভুলবে না। এজন্য মুমিনকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার আমার দিকে তাকান। সূরা জুমারের শেষের দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। জান্নাতীরা সেদিন আল্লাহর সামনে কি বলবে? বলেন আলহামদুলিল্লাহ। জোরে কোন কি বলবে? জান্নাতীরা শুধু আলহামদুলিল্লাহ এই জন্য বলবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে সালাম দিবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এক বাক্যে জান্নাতীরা উপরের দিকে তাকাবে। সালাম দিবে কে? আল্লাহ পাক যখনই সালাম দিবে সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে। আচ্ছা বলেন তো দেখি, আজকেও যদি মাওলানা আজিম আমাদেরকে সালাম দেন আমাদের হুঁশ থাকবে? জান্নাতের ভিতরে যখন আল্লাহ সালামটা দিবে,
নিজের কানে যখন মাওলা আজিমের সুমধুর কণ্ঠের সালামটা শুনবে, জোরে কোন আল্লাহু আকবার। সব জান্নাতীরা এক নজরে উপরের দিকে তাকাবেন, মাওলা আজিমের সালাম শোনা যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সালাম শোনা যায়। উপরের দিকে যখন তাকাবেন, আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবেন, আজকে আমার গোলামদের সঙ্গে আমার কথা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমরা পৃথক হয়ে যাও, জাহান্নামীরা দূরে সরে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা বাণিজ্য সব করলাম, চাকরি বাকরি সব একসঙ্গে করেছ, আজকে নেয়ামতের সময়ে শুধু আমার গোলামদের সঙ্গে আমি কথা বলবো, আমার জান্নাতীদেরকে সালাম দিব, জান্নাতীদের সঙ্গে কথা বলবো, জাহান্নামীদেরকে সেদিন দূরে সরায় দিবে। ডেকে ডেকে মালিক সেদিন জান্নাতীদের সঙ্গে কথা বলবে। বলেন আল্লাহু আকবার। এবার একটু আওয়াজ করে বলেন তো দেখি, কথা বলবেন কে? কাদের সঙ্গে? একটু আশা নিয়ে বলেন, অন্তত আশা তো আমরা করতে পারি যে আল্লাহ আমাদেরকে মাফ করবে, জান্নাতি বানাবে। একটু আশা নিয়ে বলেন, আমাদের সঙ্গে। কাদের সঙ্গে? আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আল্লাহ পাক সেদিন বলবে, হাল আনতুম রাদিন আন্নী, তোমরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা সেদিন কান্না শুরু করবে, আল্লাহ সব দিয়েছেন আপনি, কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ, গুনাহগুলা গোপন করলেন, গুনাহগুলা মাফ করে দিলেন, সবার সামনে লজ্জা দিয়ে আপনি লজ্জিত বানান নাই, কোটি কোটি মানুষের সামনে লজ্জা দিতে চান নাই, গুনাহগুলা মাফ করে দিলেন, জাহান্নাম থেকে মুক্তি দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। কেমন করে খুশি না হই? আল্লাহ আবার প্রশ্ন করবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাও, দিতে আমার বড় বেশি ভালো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। বললাম, আর কি লাগবে একটু আমার কাছে বল, আমি একটু তোদেরকে দিব। আচ্ছা বলেন তো দেখি, জান্নাত যে লোকটা পেয়ে যাবে, এক একজনের বাড়ি হবে 120 তালা। জোরে কোন আল্লাহু আকবার। শুধু 120 তালা নয়, একতলা থেকে আরেক তলা এত দূরে হবে, বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এক একটা তালা থেকে আরেক তালা হবে আল্লাহ জান্নাতে এত 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 বেশি দূরে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আপনাদেরকে আরেকটু বুঝাই, কষ্ট হচ্ছে খুব আপনাদের? মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ। কথা বলবেন কে? কাদের সঙ্গে? আমাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন। সূরা জুমারের লাস্টের দুইটা আয়াত বাসায় গিয়েও যারা পড়তে পারেন পড়বেন।
আল্লাহ নিজে কথা বলবেন। ডান দিকের যে আওয়াজ হচ্ছে ভলান্টিয়ার, এটা সব বন্ধ করে দিতে হবে। কোরআনের মাহফিলে কোনো আওয়াজ নেই। আমি আল্লাহর কথা বলতেছি, আল্লাহ নিজে কথা বলবে। ওনারা যদি দুনিয়ার কথা কই চলবে? जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওইটা দিলের মধ্যে গিয়ে মানুষের আসর করে। আর যেটা এমনি এমনি বলা হয় ওইটা এমনি এমনি শুনবেন, বাড়ি পর্যন্ত খালি পকেটে যাবেন, লাভ নেই। এই জন্য আমি লাভহীন কথা এক মিনিটও বলতে চাই না। আল্লাহ যেন না বলে, পড়ে না আমি। এই যে কথাগুলো বলতেছি সহিহ মুসলিমের ভিতরে অনেকগুলা হাদিসের ভিতরে আসে। বহু রাত আমি না ঘুমায় ঘুমায় হাদিসগুলা পড়ছি আর কাঁদছি। আল্লাহ সেদিন নিজে কথা বলবে। আচ্ছা, আমাদের মতো কোন মানুষের সঙ্গে যদি আল্লাহ সেদিন কথা না বলে, আল্লাহ কি বড় লস হবে নাকি? কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, কি গোলাম তোরা কি আমার উপরে খুশি? স্বাভাবিক যদি আপনার একটু কয়েকটা ক্ষেত খোলা থাকে, রাখালরা কাজ করার পরে জীবনে কোনোদিন আপনি জিজ্ঞাসেন নাকি যে তোরা কি খুশি? সামারের মতো ব্যবহার করে মানুষ। অথচ আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, আমার উপরে কি খুশি? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ সব দিয়েছেন, কেমন করে খুশি না হই? আপনি গুনার জন্য লজ্জা দিতে পারতেন, লজ্জা দেন নাই। মানুষের সামনে গুনাহ দেখাইলে আমি ছোট হয়ে যেতাম, ছোট বানান নাই। আত্মীয় স্বজনের সামনে কেমন করে মুখ দেখাতাম, লোকেরা আমাকে বড় ভালো মানুষ মনে করত। কেমন করে আমি চেহারা দেখাতাম, সেদিন আল্লাহ গোপন করে দিবে, গুনাহগুলা মাফ করে দিবেন, জাহান্নাম হারাম বানায় দিয়ে জান্নাতের মালিক যিনি বানায় দিবেন তিনি কে? এবার আল্লাহ বলবে, গোলাম কিছু একটা চাইলে আমার দিতে বড় ভালো লাগে, জোরে করে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলবে, ও সন্তানেরা শোনো, আজকে আর অন্য কিছু না, সবাই মিলে চলো আমাদের মালিককে বলি, আল্লাহ জীবনে কোনদিন রাগ করে জান্নাত থেকে আর বের করে দিয়েন না, জোরে কোন আল্লাহ। সব জান্নাতীরা আল্লাহকে ডেকে বলবে, মালিক রাগ করে কোন দিনের জন্য জান্নাত থেকে বের করে দিন না। আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। যাও, আমি খুশি হয়ে গেলাম, জীবনে কোনোদিন তোমাদেরকে রাগ করে বের করে দিব না, জোরে কোন আল্লাহ। আল্লাহ কিরকম মালিক চিন্তা করে। সেদিন আল্লাহ ডেকে ডেকে মাফ করে দিবেন, আদর করে জান্নাতি বানাবেন, জান্নাতীদের সঙ্গে কথা বলবেন, আর বলবেন, গোলাম জীবনে কোনোদিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। আজকে যারা এই মাহফিলে বসছি, আল্লাহর কাছে বলি, আল্লাহ যেই জান্নাতে আপনি আদর করে বসাবেন, কোন দিনের জন্য বের করে দিবেন না। আল্লাহ একটা কোনায় কানায় কোন একটা জায়গার মধ্যে মেহেরবানি করে জায়গা করে দিন, পড়ে না আমি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে, হাল আনতুম রাদিন আন্নি,
গোলাম তোরা কি আমার উপরে খুশি? আবার যখন এটা বলবে জান্নাতীরা আবার কাঁদবে, বলবে আল্লাহ সব দিছেন, আল্লাহ আমরা খুশি না হই কেমনে? সব আপনি দিছেন, আল্লাহ আমরা কেমনে খুশি না হই? সব তো পেয়েছি। গুনাহ মাফ করলেন, গুনাহ গোপন করলেন, জাহান্নাম থেকে মুক্তি দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। আল্লাহ বলবেন গোলাম আমার কাছে কিছু একটা চাও, দিতে আমার বড় ভালো লাগে। জান্নাতি গোলামেরা সেদিন বলবে আয় আল্লাহ আজকে আমাদের আর কিছুই লাগবে না। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে জান্নাতীরা শোনো, আল্লাহর কাছে বলি একটা নজর হলেও মালিক একটা বার দেখতে চাই। আমি বারবার চেয়েছিলাম, আল্লাহ জানিয়েছিল লান তারানি, কশিন কালেও দেখা যাবে না, কশিন কালেও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ায় কশিন কালেও দেখতে পারি নাই। আজকে আসো বলি একটা বারের জন্য এক নজর হলেও মালিককে আমরা দেখতে চাই। সব জান্নাতীরা মিলে আল্লাহর কাছে দরখাস্ত শুরু করবে, ও মালিক এক নজর হলেও দেখতে চাই। আল্লাহ পাক বলবে পর্দাগুলা সরাও, পর্দাগুলা সব সরে যাবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম, মালিক এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, আর বান্দারা এক নজরে গোলাম হয়ে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, অন্যদিকে কোনো খেয়াল নাই। আল্লাহ পাক সেদিন বলবে ওয়ালাদাইনা মাজিদ, সামনের দিকে যাও, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন জান্নাতীরা গিয়ে আয়নার মধ্যে নিজের চেহারা দেখবে, এত সুদর্শন চেহারা, অবাক হয়ে যাবে আল্লাহ এই সুদর্শন চেহারা কেমন করে আমার হলো। পোশাক পরায় দিবেন, নূরের পোশাক সেদিন পরায় দিবে, নূরের চেয়ারের ভিতরে আল্লাহ বসায় দিবে, জান্নাতীদেরকে তিনি সম্মানিত করবেন। একটার পর একটা নিয়ামত দিয়ে জান্নাতীদের স্বপ্ন যিনি পুরা করে দিবেন তিনি কে? তাফসীর চলতেছে সূরা জুমারের শেষ দুইটা আয়াতের। খেয়াল আছে আপনাদের? কয়জন কইছে না হুজুর খেয়াল নাই? খেয়াল আছে? মাশাআল্লাহ। এই তো এখন ওয়াজের ভিতরে একটু মনোযোগও বসছে। আমি তো এইদিকে তেমন তাকাই নাই, মাশাআল্লাহ এদিকে তো ভরে গেছে। লিল্লাহি তাকবীর। তাহলে এই জান্নাত কি আসলে আমাদের দরকার আছে না নাই? যেমনি কইছেন এরকম হালকা করে কি মনে হয় আছে? ওরে আল্লাহ, এখন তো আওয়াজ আরো কমে গেছে। পাবনার লোকেরা যেই ভালো, আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বানান। পরে না আমি 8টা কাজ করবেন সারা জীবন। কয়টা? আর জোরে হলো না। মাশাআল্লাহ। এতক্ষণ তো আপনারা অনেক মিছিল দিছেন, এখন 8টা কাজ একেবারে মাথায় নিয়ে বাড়ি পর্যন্ত যাবেন। যখন যেটা জিজ্ঞাসা করবো আপনার সাথে সাথে বলবেন, এরকম যেন না হয়
শুধু হুজুর সুর দিয়ে ওয়াজ করে গেল, আপনারা খালি শুনে গেলেন। 8টা একেবারে মুখস্থ করে নিয়ে বাড়ি যাব ইনশাল্লাহ বলে। 1 নাম্বার হলো ঈমান। জোরে কোন কি? আর জোরে। যারা আসছেন ভাই তাড়াতাড়ি ঝটপট এসে খালি বসেন। জান্নাতের মিছিলে যত তাড়াতাড়ি যাওয়া যায়, এটা দলীয় মিছিল না। দলীয় মিছিলে চিন্তা করে সামনে দাঁড়াবো না পিছনে, কয়জনে চিন্তা করে না সামনে দাঁড়াইলে মানে বাঘটা বেশি পাওয়া যাবে। আবার কয়জন চিন্তা করে না পিছনে দাঁড়াই, তাহলে স্লোগান আসতে দিলেও কেউ বুঝবে না। আর জান্নাতি মিছিলে মানুষের প্রতিযোগিতা শুধু সামনে দাঁড়ানোর জন্য। জোরে কোন আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ লোকজন টইটুম্বুর। এখন 8টা কার্যক্রম একেবারে বাড়ির কাজ দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ বলে। 1 নাম্বার কি? আর জোরে। শুধুমাত্র আপনি মুখে বললেন আমি ঈমান আনছি, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। আর সর্ব 5-7টা সুবড়ি দিয়ে উনি পান খাবে। কে উনি দেখি? হায় হায় হায়, 5-7টা সুবড়ি দিয়ে উনি পান খাবে। 5-7টা সুবড়ি দিয়ে পান খাওয়া যায় নাকি? কি কথা বললো কন? 5-7টা সুবড়ি আপনি গালির ভিতর দিতে পারবেন? আচ্ছা এবার আমার দিকে একটু তাকান, বলেন 1 নাম্বার কি? সবাই বলেন ঈমান শুধু মুখে বলার নাম না। মুখে যেমন বললেন, অন্তরে বিশ্বাস করা লাগবে। আশাদ্দুন নাসি বালানাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। ঈমানের জন্য যখন পরীক্ষা আসবে, প্রথম কাতারে মুমিনের মতো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া লাগবে। ঠিক কিনা বলে? ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, বেশি দূরে যাওয়া লাগবে না। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে এই জাতির শ্রেষ্ঠ মানুষগুলা ফাঁসির দড়িতে ঝুলল, হাসতে হাসতে জীবন দিয়ে দিল। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ করে যিনি কবুল করলেন তিনি কে? নবী আলাইহিস সালাম বলেন, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ কেমনে বুঝবেন? মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, হৃদয় থেকে যারা কালেমা পড়বে, কালেমার সম্মানে ঈমানের প্রয়োজনে জীবন দিয়ে দিবে, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবে না। ঠিক কিনা বলে? এবার একটু আমার সাথে সাথে বলেন 1 নাম্বার কি লাগবে? ঈমান যদি না থাকে, মাদার তেরেসার মতো আপনি দান করবেন, রোনালদোর মতো মুসলমানের পক্ষেও বলবেন, মেসির মতো ভালো খেলবেন, জোকারবার্গের মতো ফেমাস ব্যক্তি হবেন, মিস্টার বিনের মতো কৌতুক অভিনেতা হবেন, সারা দুনিয়া আপনাকে চিনবে। চূড়ান্ত রেজাল্টে যিনি আপনাকে মাহরুম বানায় দিবেন তিনি কি? আল্লাহ পাক সেদিন দুজনকে ডাকবেন। কয়জন? 2 জনকে সেদিন আল্লাহ আদর করে ডাকবেন। ডাইকে একজনকে আল্লাহ বলবেন, তুই তো দুনিয়ায় খুব ফেমাস ছিলি, সবাই তোরে চিনত। এরকম ফেমাস লোক এখন দুনিয়াতে আছে না নাই? আলিবাবার যিনি মালিক, কত টাকার মালিক, সম্পদের মালিক, ওই যে আম্বানি, পানি খায় কত টাকা চিন্তা করে। পৃথিবীর ধনী ধনী ব্যক্তিরা পানি খায় লক্ষ লক্ষ টাকার একদিনে।
ওই পানির ভিতরে গোল্ড মিশ্রিত থাকে। কত কিছু মানুষের জীবনে মনে চায়, এই সব যারা করলো কি নাই? জোরে কোন আল্লাহ পাক সেদিন ডাকবেন যার ঈমান ছিল না, ফেরেশতাদেরকে ডেকে বলবে এক নজর তারে জাহান্নামটা দেখানো। জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাবে। যখন জাহান্নামটা লোকটা দেখানোর জন্য নিবে, আল্লাহ বলবে এখন জাহান্নামে ফেলে দিও না, শুধু একটা সেকা দিয়ে আনো। ইগমিসুহু গামসাতাম মিনান নার, জাহান্নাম দিয়ে একটা সেকা মারো। কি মারো? সেকা মারা বুঝেন কি? এটা কি পাবনা এটারে কি বলে? সেকাই বলে না? ওই যে ধরেন আমরা যখন শীতকালে এরকম আগুন যখন তাপাই, দেখবেন আগুন একটু এরকম ধরার চেষ্টা করি, আবার সাথে সাথে ছেড়ে দিই। এটারে কি বলে? সেকনিয়া বলে না? আল্লাহ বলবে এরকম জাহান্নামের আগুন দিয়ে একটু সেকা মারো। দুনিয়ার জীবনের সবচেয়ে ইমানের পথে যেই লোকটা জুলুমের শিকার হয়েছে, আল্লাহ বলবেন তাকে একটা বারের জন্য আমার জান্নাতটা দেখানো। জোরে কোন আল্লাহু আকবার। একজনকে কইছে জাহান্নাম দিয়ে কি মারো, আরেকজনকে কইছে জান্নাতটা একটু দেখায় আনো। জোরে কোন আল্লাহু আকবার। একজন ইমানদার সবচেয়ে দুনিয়ায় মার খাওয়া ব্যক্তি, আরেকজন সবচেয়ে ফেমাস ব্যক্তি ধূর্ত মুনাফিক বাটপার ছিল, দুনিয়ার জীবনে ঈমান আনে নাই। আল্লাহ কবে তার একটু সেকা দিয়ে নিয়ে আস। দুইজনকে পাশাপাশি দাঁড় করায় দিবেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার ফেমাস ব্যক্তি, অনেক সুখ শান্তি দুনিয়ার জীবনে করলি, একটা বার আমার কাছে দুনিয়ার একটা সুখের গল্প বলো তো দেখি। কোন গল্পটা তোর মনে আছে একটু বল। একটা মাত্র সেকা খেস। লোকটা চিৎকার মেরে বলবে, মা সাবানি কত্তু নাঈম, ও মালিক, দুনিয়ার জীবনে কোনো শান্তি করি নাই, কোনো সুখ কোনো দিনের জন্য পাই নাই। আপনি কোন সুখের কথা বললেন? কোন সুখ জীবনে দেখি নাই। সবচেয়ে সুখী ব্যক্তি একটা মাত্র জাহান্নামের সেকা খাবে, সঙ্গে সঙ্গে সব সুখের কথাগুলা ভুলে যাবে। আল্লাহ এবার ডাক দিয়া বলবে, গোলাম, অনেক কষ্ট জীবনে তুই করেছিলি ঈমানের জন্য। এখানে একজন বসেন, জায়গা খালি থাকবে না। ঈমানের জন্য অনেক কষ্ট করেছিলি, ঈমানের পথে মার খেয়েছিলি। একটা কষ্টের কথা আমাকে বলতো দেখি। সঙ্গে সঙ্গে আমার মালিক যেদিন বলতে বলবে, লোকটা দুনিয়ার জীবনে ফাঁসির মঞ্চে গিয়েছিল, কত লোকের চোখ উপড়ে ফেলেছিল, কত লোকের হাত কেটে ফেলেছিল, কত ইমানদার এমন আছে নারী বুড়ি পর্যন্ত টেনে টেনে মুসলমানদের বের করে ফেলতেছে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এত নির্যাতিত মুসলমান প্রত্যেকটা রাতে দিনে হচ্ছে।
আল্লাহ পাকের কাছে যারে সেদিন পছন্দ হবে আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম অনেক মার খেয়েছিলি, ইমানের পথে কষ্ট করেছিলি, আমাকে একটু বল কোন দিনের কষ্ট তোর বেশি কষ্ট লেগেছে। এক নজর জান্নাত দেখে লোকটা সেদিন বলবে, মা আসাবানি কত্তু দুরুন আও বালা। আল্লাহ কিসের কষ্টের কথা কর? কোন কষ্ট টষ্ট কিচ্ছু আমার মনে নেই। জোরে করে আল্লাহু আকবার। তাহলে ইমানের পথে কি দেওয়া লাগবে? জোরে কোন। যখন জীবন লাগে জীবন, যখন অর্থ লাগে অর্থ, যখন একেবারে দুনিয়া থেকে জিহাদ করে চলে যাওয়া লাগে তখন জিহাদ করা লাগবে। ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারটা আছি আমরা? এক নাম্বার। এক নাম্বার কাজ কি? জোরে কোন। এক নাম্বার কাজ কি? দুই নাম্বারে যতজন এই মাহফিলে বসলেন, কষ্ট হচ্ছে আপনাদের? শীতের রাত, বেশিক্ষণ কষ্ট দেব না, অল্প কিছুক্ষণ। মাশাআল্লাহ, এই আটটা খালি আপনারা মুখস্থ শোনাইতে পারলে আপনাদের সুখ। তাহলে এক নাম্বারটা কি? দুই নাম্বারটা 5 ওয়াক্ত নামাজ। ইমানের পরে নামাজ লাগবে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সময় মতো ওয়াক্ত মতো সুন্দর করে ওযুটা বানায় আল্লাহর গোলাম সেজে পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দিবে। খুশি না বেজার? দুই নাম্বার কি? এক নাম্বার কি? আবার বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার কি? অক্ত মতো না অক্ত ছাড়া? ফজরের সময় আপনি উঠেন নাই, ঘুম ভাঙে আপনার 8টা-10টায়, তাহলে আপনার জায়গাটা কই হবে? আপনি নিজে কর। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কোন প্যানেলে নাম লেখেছে? আবার কর, আবার কর। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে ওয়াজ করতেছি জান্নাতে, জীবন ফাটায় কত কষ্ট করে ওয়াজ করতেছি। আপনারা ঠান্ডার মধ্যে বসে বসে শুনতেছেন, জাহান্নামের প্যানেলে নাম লেখামো? কোন প্যানেল? সবাই কোন কোন প্যানেল? তাহলে এক নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ কি? অক্ত মতো না অক্ত ছাড়া? যদি কোনো একদিন আপনার হঠাৎ দেরিতে ঘুম ভাঙছে, ধরেন মাসের মধ্যে একটা দিন হঠাৎ দেরিতে ঘুম ভেঙে গেছে, হতে পারে না এরকম? 10টার সময় ঘুম ভাঙছে, আপনি চেতন পান নাই, একদিন এরকম হয়েছে। গ্রাম অঞ্চলে 10টার সময় ঘুম ভাঙে এরকম জ্ঞান ছাড়া বেকুব লোক নাই বললেই চলে। এখন আবার কিছু কিছু তৈরি হইতেছে এই জনের কারণে। ঠিক? মাশাআল্লাহ, দুইজনের শীতে ধরে গেছে। মাশাআল্লাহ, দুইজনের শীতে ধরছে, একজন যুবক এসে জায়গাটা দখল করে ফেলছে। লিল্লাহি তাকবীর। এবার একটু কম, 10টার সময় ঘুম ভাঙছে, এখন ফতোয়া কি? আরে না মিয়া, উঠা মাত্র আগেই শিখছেন খালি কাজা। আগে আপনি উঠে খালি ওযুটা বানাইবেন আর কইবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে।
মাশাআল্লাহ, কিও এই তো যুবকরা চলে আসছে। মাশাআল্লাহ, তাড়াতাড়ি আসেন। তাহলে 1 নম্বরটা শোনায় দেন। 1 নম্বর কি? 2 নম্বর কি? কি মতো? ওযু কেমন? হায় রে, আমরা যে ওযুর পানি পাই, কি সুন্দর পানির ব্যবস্থা। রাসূলের জামানায় 4 কিলো 5 কিলো দূর থেকে গিয়ে পানি আনতে হতো। 1 মুদ পানি দিয়ে নবীজি ওযু করতেন। 1 মুদ, মুদ বুঝেন? 1 মুদ মানে 1 মুষ্টি, মানে এই যে এরকম। ও 1 চোল, ও 1 চোল। আর আপনি 1 চোল পানি দিয়ে তো আপনার কায়েম গুলো ধন না। হায়রে, আমরা এই হাতটা ধুইতে কত পানির ব্যবহার করি। এখন ঘরে ঘরে মোটর। এই জন্য সামনের পৃথিবীতে যুদ্ধ আসবে, পানি নিয়ে যুদ্ধ। এটা আজকে পাবনায় বলে গেলাম। যদি এটা পেয়ে যান তাহলে আমার কথা মনে করে যাই, হুজুর তো বলছিল সামনের পৃথিবীর যুদ্ধ আসবে, পানির জন্য যুদ্ধ। মানুষ চিৎকার করে কাঁদবে। আজকে ফিলিস্তিনের মানুষ কাঁদতেছে। ফিলিস্তিনে পানি পর্যন্ত মুসলমান খেতে পারতেছে না। গতকালকে একটা ভিডিও দেখলাম। এই ভিডিও দেখার পরে মনে হয়েছে যে আরে, এত খাবার আমরা খাই, কেমন করে আল্লাহকে জবাব দিব। দেখি ছোট ছোট বাচ্চারা প্লেট গুলা এমন ভাবে সামনের দিকে দিয়েছে খাবারের জন্য, ক্ষুধার যন্ত্রণায়। আর মুরব্বীরা সব বাকরুদ্ধ হয়ে গেছে, চিৎকার করতেছে খাবারের যন্ত্রণা। একটা পাতিলের খাবার শেষ হয়ে গেছে, আঠা আঠা যে খাবারগুলা লেগে আছে, এগুলা চেটে চেটে মুসলমান খাচ্ছে। এইরকম জুলুম চলতেছে। ও মুসলমান, ঘুম থেকে যখন উঠলেন, সুন্দর করে ওযুটা বানায় ফেলেন। তৎক্ষণাৎ আপনি নামাজের জন্য দাঁড়ায় যান। রুফিআল কলাম আনিস সালাসা, 3 জনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠায় নিয়েছেন। 1 নাম্বার হচ্ছে বাচ্চা বাচ্চা মানুষ। এই যে ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা, এই পিচ্ছি, এই বাচ্চা, এই বাচ্চা, এদের জন্য আল্লাহ কলম উঠায় নিছে। এরা পড়লে ভালো, না পড়লে এদেরকে আল্লাহ তাআলা কিছু লিখবেন বালে ঘর আগ পর্যন্ত। 2 নম্বরে পাগলের উপর থেকে আল্লাহ কলম উঠায় নিছে। পাগল সাজলে না, অরিজিনাল পাগল, যে টাকা আর কাগজের পার্থক্য বুঝে না, এরকম অরিজিনাল পাগল আছে না নাই? আরে ওয়াজ করতেছি পাবনায়। পাবনা কিন্তু পাগলের কারখানা নামে। একজন কইতেছে, দেখছেন, পাগল সারানোর কারখানা নামে। একজন কইছে পাগলের কারখানা। এই লোকের নাগরিকত্ব থাকবে পাবনায়? ওনারে অন্য এলাকায় দিয়ে দেওয়া হোক, কি কম? পাবনায় সব পাগল এনে ঠিক করে আল্লাহর মেহেরবানিতে, ঠিক কিনা বলে? এবার একটু খেয়াল করেন মুসলমান, যখনই কোনো ব্যক্তি পাগল হয়ে যাবে, আল্লাহ পাক তার কলমটা বন্ধ করে দিবেন। 3 নাম্বার, আমার মালিক কলম বন্ধ করে দিবেন ওই ব্যক্তির জন্য। আনিন্না ইমে হাত্তাস্তাইকাফ, যেই লোকটা ঘুমায় আছে, যতক্ষণ ঘুমায়া থাকবে কলমটা বন্ধ থাকবে। এর মানে প্রত্যেক দিন 8টার সময় নামাজ পড়লে পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা বলেন? একদিন হঠাৎ করে হয়ে গেছে, ঘুমের ঘরে ফজর কাজা হয়ে গেছে, উঠা মাত্র যখন নামাজ পড়ে ফেলবেন, আল্লাহ বলবে দাও দাও, আমার গোলামের নামটা আদায়ের খাতায় তার নামটা উঠায়া দাও। সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন। পরিষ্কার হাদিস আসছে, সহিহ হাদিস, হারামাহুল্লাহু আলাইহিন নার,
এমন নামাজির জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কি? গেছে কয়টা? বাকি আছে কয়টা? এক নাম্বার কি? দুই নাম্বার কি? নামাজ পড়তে কোরআন লাগেনি। আমাদের দেশে কোরআন লাগে না তো। আমাদের দেশের নেতারাই বক্তব্য দেয় বিসমিল্লাহির রহিম। আরে কথা কয় না, কথা কয় না। এরা বলে অলরাউন্ডার। এতে তুই পিচ্ছি বাচ্চার সামনে আসলে অলরাউন্ডার তো দূরে থাকে, ওর পায়জামা গরম হয়ে যাবে। এই পিচ্ছি বাচ্চা যখন বলবে যে কি বলছেন আপনি বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান গেল কই? ঠিক কিনা বলে? এরপর দেখবেন সব নেতারা এখন সুযোগ পাইছে। নেতারা দেখবেন বক্তব্য দিতে দাঁড়ালেই আচ্ছা আপনি কি কোরআন শরীফ পড়তে দাঁড়াইছেন নাকি? আপনি কোরআন পড়তে দাঁড়ান না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সব করে একাকার করে ফেললেন। আসলে আদৌ শুদ্ধ হয় নাই। শুধুমাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে বোঝানো আমি তোমাদের নেতার যোগ্য হয়েছি, আমার নেতা মনে করো। ঠিক কিনা বলে? যেই নেতার কাছে কোরআন নাই, যেই নেতা কোরআন বোঝে না, সে সবার নেতা হতে পারে, আমি আপনি মুসলমানের নেতা সে হতে পারে না। কথা কি বুঝে আসতেছে? তাহলে এবার সবাই বলেন, নামাজ পড়তে কি কোরআন লাগে? জোরে কোন লাগে? নাইলে আপনি নামাজের মধ্যে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি জানেন? আল্লাহ কাঁটা যুক্ত লাঠির পিঠা দিয়ে। তো কাঁধের উপর থেকে পিঠা জীবনে কোনোদিন যাবে? এই জন্য এই মাদ্রাসাগুলা, এই যে হেফজখানা, এই যে নুরানি, এই যে মক্তব, অনেক সময় অনেকে আইসা কয় আরে মক্তবের জন্য ফুলাবার টাকা লাগবে কি? যার আসার ইচ্ছা এমনি আসবে। এই মক্তব আপনার জন্য নাজাতের ওসিলা। আর কিছু পারেন আর না পারেন, অন্তত সুন্দর করে কয়েকটা সূরা শুদ্ধ করে পড়েন। সন্তানদেরকে ছোটবেলায় হলেও আল্লাহকে চিনানোর জন্য নুরানিতে পাঠান, মক্তবে পাঠান। এই সন্তান আর যাই হোক বিসমিল্লাহির রহিম বলে সারা জাতির জন্য কলঙ্কিত হাসি হিসাবে হাসাবে না। ঠিক কিনা বলে? দুই নাম্বারটা শেষ, এবার তিন নাম্বারটায় যাই। কয় নাম্বার? মনোযোগ আছে সবার? এক নাম্বার কি? দুই নাম্বার কি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের শ্রোতা আর না হইলেও স্বার্থ, যদি খালি মাদ্রাসা পোলাবান্ডি থাকতো তাইলে। এখন ঠিকঠাক কে কইছে দেখি? মাশাআল্লাহ, যে জুড়ে ঠিক কইছো তুমি বাজান। এখন সবাই যদি উঠতে যাওয়ার হয় ধর আজকে আর ওয়াজ শুনলো, হুজুরও এক পক্ষে কইছে আর এও আবার ঠিক কইছে। তাহলে এবার কোন দুই নাম্বারের পরে কয় নাম্বার? তিন নাম্বারে 40 দিন। কয় দিন? তাকবীরে উলার সঙ্গে, মুখে মুখে কোন তাকবীরে। তার মানে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াবে, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত যদি ইমাম সাহেবকে আপনি পেয়ে যান, মাসবুক হন নাই, এইভাবে 40টা দিন যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আচ্ছা কোন কয়দিন? আর জোরে। 40 বছর বলে নাই, 40 মাস বলে নাই, 40টা দিনের ট্রেনিং যদি আপনি দেন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, এমন জীবনে যিনি সুখময় জীবন দান করে দিবেন তিনি কে? তাহলে কয়দিনের ট্রেনিং? আর জোরে।
আচ্ছা 40 দিন যদি আমরা বলি, এলাকার কয়েকজন ধনী মানুষ ধরে যদি আমরা বলি 40টা দিন আপনারা নামাজ পড়বেন জামাতের সঙ্গে, জোরে কোন কিসের সঙ্গে? ইমামের সাথে তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়বেন। যারা যারা পারবেন একটা একটা সাইকেল দিন, দেখা যাবে আসলে 10-15-20 জন পাওয়া যাবে যারা সত্যি রাজি হয়ে গেছে। যদি 10-15-20 জন এরকম রাজি হয়ে যায়, প্রথমে সাইকেলের লোভে আসলেও 40 দিনের মাথায় আল্লাহর লোভে এই লোকটা পাগল হয়ে যাবে। জোরে কোন আল্লাহ। এই জন্য যারা এই মাহফিলে বসছেন, বন্ধুরা মিলে ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো। একটার ভিতরে 4 জন থাকে, একটা জিগায় কোন দিক দিয়ে অ্যাটাক করবো, ডান দিকে, ডান দিকে, বামে বামে বামে, ডানে ডানে ডানে। বাপের ঘুমের থেকে লাভ দিয়ে উঠছে, কি ফুলার কি খালি ডানে বামে কয় কি, ঠিক কিনা বলে? ও যুবকেরা, ডান বাম খেলার সময় কি এখন মুসলমানদের আছে? আমরা তো সেই সে জাতি যারা ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র 36,000। কত হাজার? রোমক সম্রাটদের সৈন্য ছিল 4,40,000। একজন কিছু ওরে বাবারে, সৈন্যের সংখ্যা শুনে ভয় পেয়ে গেছে। এবার চিন্তা করেন, মুসলমান একটা চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো নাইলে সামনে জিহাদের জন্য প্রস্তুতি নাও। জোরে কোন আল্লাহু আকবার। চিঠিটা পাওয়া মাত্র সেই সময়ের পরাশক্তিমানী রাশিয়ার মতো ক্ষমতাধর, আমেরিকার মতো শক্তিশালী রোমক সম্রাট ভীত সন্ত্রস্ত হয়ে তৎক্ষণাৎ চিঠি লিখলেন চীনের সম্রাটের কাছে, তাড়াতাড়ি সৈন্য পাঠাও, মুসলমানরা আসতেছে। 36,000 মুসলমানের সৈন্য, কিছু সৈন্য আমাদের জন্য পাঠায় দাও। চীনের সম্রাট পাল্টা চিঠি লিখে জানায় দিছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ, এরা এমন এক জাতি যদি তারা চায় পাহাড়কে সরায় দিবে, বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আরে মুসলমান, কি মুসলমান আমরা হইলাম, মাঝে মাঝে খুব কষ্ট পাই। চিন্তা করেন, চীনের সম্রাট বলছে এই মুসলমানেরা যদি বলে পাহাড় তুই তোর জায়গা থেকে সরে যা, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই মুসলমানের জাতি আজকে আর ফ্রি ফায়ার পাবজি খেলার সময় নাই। সামনের পৃথিবীর নেতৃত্ব মুসলমানের। ওই নেতৃত্ব যদি গ্রহণ করার দায়িত্বভার গ্রহণ করা লাগে, আজকে থেকে নিয়ত করা লাগবে জমিন যার আইন চলবে কেবলমাত্র তার। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার কি লাগবে, 2 নাম্বার, 3 নাম্বার 40 দিন জামাতের সঙ্গে নামাজ। লিল্লাহে তাকবীর। যুবকরা তোমরা কি অন্তত হাতটা উঠায় দেখাইতে পারবা সবাই মিল্লা যে হুজুর আমরা চেষ্টা করবো 40 দিনের একটা নিয়ত করতে, টান টান করে। এবার একজন মাঝখান থেকে তাকবীর দেন জোরে সরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে তাকবীর দিছে সবই ঠিক ছিল, কিন্তু কইছে সংসদের আলো। এবারে জন্য একটু সংশোধন করে দেন তো দেখি।
এই আবার ঘরে ঘরে জ্বালাইছে। ঘরে ঘরে তো 53 বছর ধরে আমরা জ্বালাইতেছি, মাহফিলে মাহফিলে গলা ফাটায় ওয়াজ করতে করতে হুজুরদের দফা রফা হয়ে গেছে। এখন জ্বালানো লাগবে কোথায়? মাশাআল্লাহ। দেখি সংসদে জ্বালানোর কথাটা একটু মন থেকে দিল থেকে বলেন তো দেখি, একজন স্লোগান দিয়ে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। লিল্লাহ তাকবীর, সারা বিশ্বের মুসলিম এক হও, এক হও। লিল্লাহ তাকবীর। এই স্লোগান যদি 5ই আগস্টের আগে দেওয়া হইতো, শ্রোতাদেরকে কিছু না বললেও বক্তারে বলতো, হুজুর গলাতেও একটু ভেঙে গেছে, চলেন একটু চা খেয়ে এসে। ঠিক না? কিন্তু এখন আর চা খাওয়ার সুযোগ নেই। উনারা এসে মাঝে মাঝে চা খায়। আমার ঠিক তো কয় না? আওয়াজ করে বলেন ঠিক। এই মাহফিলে যারা যারা আমরা বসলাম, আমি আপনাদেরকে কিন্তু হাদিস থেকে সবক দিচ্ছি। সবকের মাঝখানে যেন একেবারে শীতে আপনারা কাবু করে না ফেলে, এই জন্য দিনই হিম্মত স্পিডে জাগ্রত করে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানোর চেষ্টাও চালাচ্ছি। ঠিক কিনা বলে? তাহলে 3 নম্বরে লাগবে কি? তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ। মাশাআল্লাহ। এবার আসেন 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বারে যতজন আমার সামনে বসলেন, প্রত্যেকে মন থেকে নিয়ত করে ফেলেন, জোহরের নামাজ 12 রাকাত পড়বেন। জোরে কোন কয় রাকাত? আগের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, কত হইল? পরের 2 রাকাত সুন্নত, আরো 2 রাকাত সুন্নত, কত হইল? 12 রাকাত। হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার মনটা ভরে গেছে। একটা লোক অমনোযোগী নেই। এই মাহফিল না মাহফিল, মাহফিলের মধ্যে এসে বসে বসে বাদাম খেলেন। এরপর যাওয়ার সময় দোষ কি ওয়াজ শুনলাম, কিছু বুঝলাম না দোষ। ওই বাদাম খাওয়ার ওয়াজের দরকার নেই। ওয়াজের মধ্যে বসে বসে এই যে কথাগুলা বলতেছেন, সব কেমন জানেন? নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে। জোরে কোন আল্লাহ। এই যে আপনি আল্লাহু আকবার বলে শ্বাসটা ছাড়ছেন, গুনাহ মাফ হচ্ছে। আমি গুনাহগার হইতে পারি, কিন্তু কথাগুলা বড় দামি। এই দামি জায়গার মধ্যে আসবেন, বসবেন, কথাগুলা শুনবেন। মাশাআল্লাহ, মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 5 নম্বরে মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দিন কায়েমের পথে, দিন কায়েমের জন্য লড়াই করতে এসে, দিনের দাওয়াত দিতে এসে পায়ের মধ্যে যে ধুলাবালি লাগিয়েছে, পাটাকে ধুলায় মলিন বানিয়েছে, এই ধরেন এই রাস্তা দিয়ে যখন আপনি হাইটা হাইটা মানুষের বুঝাবেন, ভাই এবার কিন্তু নামাজটা পড়েন, 53 বছর তো সব দেখলেন, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, যেভাবে জোরে আপনারা বলছেন আমার দিল খুশি হয়ে গেছে। আমার আল্লাহ যেন খুশি হয়, পরে না আমি এরকম আপনি বুঝাইতে যদি এই রাস্তা দিয়ে হাইটা হাইটা বুঝান, তাহলে পায়ের মধ্যে ধুলা লাগবে না? আল্লাহর নবী বলেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, 2টা পায়ের ভিতরে দিন কায়েম করতে গিয়ে ধুলাবালি লাগিয়েছে, এমন মানুষের জন্য
হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? আর জোরে, এবার কয় নাম্বার? 6 নম্বরে যতজন বসলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পাকায়া ফেলেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, দিনের দাওয়াত দিয়েছে, হার্টের মধ্যে রিং লাগিয়েছে, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহি আলাইহি 50 বছর এই মাটিতে কোরআনের দাওয়াত দিয়েছে, 13টা বছর ধরে জেল খেটেছে, শীতের ভিতরে অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে দিনের পর দিন রাতের পর রাত গুলো কাটিয়েছে। শেষ 14 আগস্টে তিনি মাগরিবের সময়ে একটা জাতির জন্য এমন হাসি দিলেন, হাসিটা দিয়ে বোঝায় দিলেন দিনের পর দিন জুলুম করার পরেও কখনো জালেম মাজলুমের হিম্মত কেড়ে নিতে পারে না। ঠিক কিনা বলে? আমি সত্যি ছবিটা দেখে শুধু খালি কাঁদছি যে আল্লাহ, একজন মানুষের হিম্মত কেমন হইতে পারে। দিনের জন্য চুল পেকে যাবে, নবীজি বলতেছে, আমার কথা না। মান সাবা, সাবা মানি চুল সাদা হয়ে যাবে, মাশাআল্লাহ, সাবা মানি। এরপরে শাইবাতান, এটা মাফউল মুতলাক হইছে, মানে একেবারে চুল পাইকা, সব চুল পাইকা গেছে, মানুষটা অসুস্থ হয়ে গেছে, শুধু ইসলামের খেদমত করতে করতে। জোরে কোন আল্লাহ। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, আমার আব্বার উস্তাদ তিনি, উনার পা গুলা এরকম ফুলে গেছিল, জালেমের জুলুমের কারণে দিনের পর দিন উনারও কষ্ট দিচ্ছে। এই রকম কষ্ট পেয়ে আল্লামা মামুনুল হক তিনি হুইল চেয়ারে পর্যন্ত চলেছেন, আপনারা দেখলেন। দিনের জন্য যারা এরকম কষ্ট করবে, আল্লাহ যদি কবুল করেন, জাহান্নামের আগুন যিনি মাফ করে দিবেন তিনি কে? কয় নাম্বার? আর জোরে, বাকি আছে 7 নম্বরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ হাবিব পরিষ্কার জানায় দিলেন, 7 নম্বরে নবীজি ইরশাদ করলেন, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মাশাআল্লাহ, হুজুরেটাকে নিয়ে যাচ্ছে আরেক হুজুরে না? ও মাশাআল্লাহ, ওনারা আবার দাওয়াত দিবে বলে আমারে। না না, দাওয়াতটাও তার আপাতত দরকার নেই, আপাতত খালি দোয়ার উপরে থাকেন। 2025 পর্যন্ত 5 মিনিটের কোনো গ্যারান্টি আছে? আল্লাহ আকবার। এটা কোনটা দেই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ, আল্লাহ তুমি কয়দিন হায়াতে রাখছো আল্লাহ জানি না। আসলে আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে হায়াতে রাখে, ভালো রাখে, তো ভালো থাকার কথা না। এই যে প্রতিনিয়ত আমাদের যে সফর হয়, ভালো থাকার কথা না। আল্লাহ ভালো রাখেন দেখে আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার কত কয় নম্বরে আছেন? এই দেখেন, ইসলামের কাজ করতে গিয়ে যে ভাই এই কথাটা বলছে, ওনারও কিন্তু দেখেন দাড়ি পাইকে গেছে, ইসলামের কাজ করে, ঠিক না? যদি বুঝা শুনে আপনারা ইসলামের কাজ করতে পারেন, আপনি ঘুমাইতে দেয় নাই ঘরের ভিতরে। 16 বছর পাবনায় কত মানুষ ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। গত বছর আমি দারুল আমান ট্রাস্টে আসছি, এদিকে ওসি, এদিকে পুলিশ, এদিকে এনএসআই, এদিকে সিআইডি। হুজুর এটা বলেন তো, এটা বলেন না।
এরপরে আমার আলোচনা ছিল 9:30টায়, তাড়াতাড়ি কোন রকম নিয়ে আলোচনাটা শেষ করে দেয়। মাঝখানে অন্তত 10 বার স্লিপ দিয়েছে শুধু বন্ধ করে দেওয়ার জন্য। এরকম যারা করছে এখন তারা কি আছে না শেষ? আরে কি আছে? তার মানে বোঝা যায় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। জমিন আমাদের নেতৃত্বে চলবে, ঠিক কিনা বলে? এবার যারা আমার এখানে এতক্ষণ ধরে শুনতেছেন, এবার একটু দিল থেকে মনোযোগ দিয়ে মন লাগায় বলেন তো দেখি, খুবই সহজ এবং সিম্পল কথা। দিনের জন্য দাড়ি পাকে পাকুক, যত জুলুম নির্যাতন আসে আসুক, দিনের পথ যারা ছাড়বে না জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? 7 নম্বরে বলছিলাম 2টা চোখ বড় দামি হবে। কয়টা চোখ? একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে। বাবারা কথা বলা যাবে না বাজান, একটু চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদেন, তাহলে কাজে লাগবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়বে, মালিকের কথা বারবার মনে হবে। আল্লাহ, অসুস্থ যখন হয়ে যায়, দুনিয়ার কেউ আমাকে ভালো বানায় না, সুস্থ বানায় না, সুস্থ বানায় কে? আমি যখন খেতে পারি না, দুনিয়ার সবাই মিলে খাওয়াতে পারে না। সামান্য জলতঙ্ক হলে পানি খেতে ভয় পায়, জলের প্রতি পানির প্রতি আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। কত রকমের লোক, শোক বালা মুসিবত আছে, সবগুলা থেকে যিনি হেফাজত করে ভালো রাখেন তিনি কে? এই জন্য চোখটা দিয়ে আল্লাহর জন্য কাঁদবে। আরেকটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কোন চোখ? ওই চোখ আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য রাত জেগে থাকে, মালিকের জন্য চেয়ে থাকে, মালিকের জন্য প্রত্যাশা করে, মালিকের জমিনের গোলামদেরকে পাহারা দিবে। আমার র্যাব, পুলিশ, আর্মি সহ যত ইন্টেলিজেন্ট বাহিনী আছে, রাত জেগে জনগণকে পাহারা দিবে। এমন মানুষের চোখগুলাকে জাহান্নামের আগুন থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? আমি পুলিশ বাহিনীকে উদাত্ত আহ্বান জানাবো, বিগত সরকার আপনাদেরকে জয় বাংলা করে দিয়ে গেছে। ওমা কথা বলে তো, বিগত সরকার আপনাদেরকে কি করে দিয়ে গেছে? জয় বাংলা করে দিয়ে গেছে। ও অন্তর্জালা করে দিয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা কইছেন আমি সেটাই মেনে নিলাম। এটা থেকে যদি আপনারা বাঁচতে চান, এই চোখগুলা দিয়ে জনগণকে পাহারা দেন, কসম আল্লাহ, ইমানের পথে থাকেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহ। এবার শেষ কথা বলি 8 নম্বরে। কয় নাম্বার? 8 নম্বরে শেষ কথা বলি। যতজন আজকের মাহফিলে বসলেন, আপনার দুনিয়ার জীবনে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। একটা সন্তান চলে গেছে, 2টা সন্তান চলে গেছে। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3জন সন্তান দাফন করলেন, কবর দিলেন। আপনি বাপ নিজ হাতে সন্তানদেরকে কবরে শোয়া রাখছেন। মনের ভিতরে পাথর বেঁধে কবরে যখন শোয়াইলেন, মনে মনে চিন্তা করলেন, আল্লাহ,
যে সন্তানের গায়ে এক ফোঁটা মাটি লাগতে দেই নাই, একটু পরেই মন মাটি তার শরীরে পড়বে। কবরের ভিতরে সন্তানদের শোয়া দিয়ে আসলেন। ছোট কালে বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, এমন সন্তান চলে যাওয়ার পরে আল্লাহর ব্যাপারে কোনো দোষ বলেন নাই, সবর করলেন। এমন বাপ মার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কটা হলো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ। 4 নাম্বার, মাশাআল্লাহ। 5 নাম্বার, দিন কায়েমের জন্য পায়ের মধ্যে ধুলাবালি লাগানো, আবার দেখানোর জন্য যেরকম কপালের মধ্যে কর ফালায়, এরকম পায়ের মধ্যে ইচ্ছা করে ধুলাবালি লাগায় না। এটা আল্লাহ দেখবে, 1 ফোঁটা লাগলেও কাজ হয়ে যেতে পারে, ঠিক কিনা বল? এরপরে কয় নাম্বার? 6 নাম্বার কি? ইসলামের জন্য চুলদাড়ি পাকানো। চুলদাড়ি পাকানো মানে কি? মানে কষ্ট করা, জেল খাটা, জুলুম নির্যাতন যা সহ্য করলেন, কোনটা আল্লাহ রাব্বুল আলামিন পুরা না করে ছেড়ে দিবেন না। জোরে কোন আল্লাহু আকবার। 7 নাম্বারটা কি? এই চোখ। মাশাআল্লাহ। 8 নাম্বারটা কি? ছেলে মেয়ে চলে গেছে, ধৈর্য ধারণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুবারক আয়োজনের কথাগুলোকে মানার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়েন আমিন। এই 8টা কথা বাড়িতে নিয়ে যাবেন, আমল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখনই আমরা মোনাজাতের জন্য হাত উঠাবো। প্রত্যেকে আমরা না, আরো ওয়াজ করা যাবে না, প্রত্যেকেই দিল থেকে। আমি আমার বিষয় ভিত্তিক, বিষয় মাফিক ওয়াজ করেছি, যতটুকুন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন ততটুকুন কথা বলেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসার মাহফিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিলে, হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে মাহফিলে যতজন মিলে হাত উঠালাম, মেহেরবানি করে গুনাহ খতাগুলা মাফ করে দেন আল্লাহ। যারা যারা হাত উঠিয়েছি, ডানে বামে সামনে পিছনে কবরে আমাদের আত্মীয় স্বজন ঘুমায় আছে। বিশেষ করে অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। ছেলে হয়ে মায়ের কবরে নিজে নেমেছে, বাপের কবরে নেমেছে। সবাই তাড়াহুড়া করে উঠে যায়। সন্তান বারবার মায়ের দিকে তাকায়। জীবনে কত রকমের পোশাক মা পড়েছে, আজকের পোশাকটা বড় অন্যরকম। বাপের দিকে সন্তান তাকায় আর মনে করে বাপ কত শৌখিন ছিল, সুন্দর লুঙ্গিটা পছন্দ করে নিজে গিয়ে কিনতো, এত সুন্দর করে জামাটা নিজে ধুয়ে নিজ হাতে ইস্তারি দিয়ে এনে পড়তো। আর এখনই বাপের গায়ে কাফনের কাপড় জড়ায় দিয়ে
মনকে মন মাটি এখনই বাপের শরীরে পড়বে, মায়ের শরীরে পড়বে। মা বাপ অন্ধকার কবরে ঘুমায়, মেহেরবাড়ি করে মায়ের বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদের যাদেরকে ছেলে দিয়েছেন মেয়ে, অনেককে মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই। আল্লাহ আমাদের এই কলিজা গুলাকে মানুষের মতো মানুষ বানা। রব্বুল আলামিন, এই জমিনে অনেক কিছু দেখেছি। 53টা বছর পার হয়ে গেছে স্বাধীনতার, কোরআনের রাজ কায়েম হয়েছে। এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ রব্বুল আলামিন। যতজন লোক আজকের মাহফিলে বসলো, কথাগুলা শুনলো, এই মাদ্রাসার ইয়াতীমদের অভিভাবক বানায়া জান্নাতি বানায় দিন আল্লাহ। যেই কথাগুলো বলতে গিয়ে, এই মাহফিলে কথাগুলো শুনতে গিয়ে যারা আসলো, যারা বসলো, মা বোনরা যারা শুনলো, প্রত্যেকের মনের নেক নেক আশা পুরা করে দিন আল্লাহ। সারা দুনিয়ার ভিতরে মুসলমানরা জড় বড় মাজলুম। 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ঠাই না। আল্লাহুম্মা জাআল হাউলাইল ইয়াহুদ মাসজুনান মাজনুনান খারাবা। ইহুদিদেরকে পাগল বানায় দিয়ে, জেলখানায় বন্দি করে দিয়ে, টুকরা টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ, বাংলাদেশ আমাদের স্বপ্নের দেশ। আল্লাহ, এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করে দেন আল্লাহ। যেই ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দিলাম, জগৎ বিখ্যাত আলেম বানায় দিয়ে, সমস্ত ছাত্রদের জেহেন জাকাওয়াত বাড়ায় দিন আল্লাহ। আসাতিজা আযম তেমন বেতন দেওয়া হয় না, যত সামান্য বেতনে কষ্ট করে খাটে। মেহেরবানি করে আলেম ওলামাদের মেহনতকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা, যতজন আমরা হাত তুলেছি, একদিন দুনিয়া থেকে চলে যাব, যাওয়া লাগবে নিশ্চয়। যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, আল্লাহ নামাজের ভিতরে সেজদারত অবস্থায় সুবহানা রাব্বিয়াল আলা পড়ে পড়ে যখন মালিককে ডাকি, এমন সময়ে ডাকটা দিন আল্লাহ। ওই সময়ে ডাক দিন যেই সময়ে কোরআনের কথা বলি, দিন প্রচারের জন্য বের হয়েছি। আয় আল্লাহ, ইমানের পথে শহীদি মৌত দিন আল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় শহীদি মৌত দিন আল্লাহ। যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ হবে, এটা অসুবিধা নেই। ইনশাআল্লাহ মেহরবানি করে আপনারা কেউ উঠবেন না, তাবারক বিতরণ করা হবে। আপনারা দয়া করে সবাই বসেন, তাবারক বিতরণ হবে। মাদ্রাসার ছাত্ররা তোমরা উঠে যাও। আপনারা যারা আছেন সব বসেন। আমরা কমিটির তরফ থেকে কিছু কথা বলবো। আমাকে খুলে দাও।
আপনারা দয়া করে সব লাইন ধরে বসেন, সবাইকে লাইন ধরে বসাই দেন। যারা ভলান্টিয়ার আছেন লাইন করে বসাই দেন সবাইকে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আমি মাদ্রাসার তরফ থেকে কিছু কথা বলার জন্য।